ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে। আর তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে কিছু ছোটো ছোটো বাচ্চাদের টিউশনই পড়াই, আর তাদের নিয়ে কিছু সুন্দর মুহূর্তের কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটা। তাই তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কিছু গোছানো হয়ে গেছে, তাহলে চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমরা ভিডিওটি পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 5:40। আর আমরা কিন্তু খুব সকালেই কিন্তু সকালবেলায় ঠাকুরকে সেবা দিয়ে দিই, কেননা সারাদিন মানে পরে যদি ভাবি যে দেবো তাহলে সেটা অনেকটা বেলা হয়ে যায় বা সেটার ভালো লাগে না। তার জন্য মা কিংবা আমি যেদিনই ঠাকুরকে পুজো করি কিন্তু খুব সকাল পুজো করে নিই, অনেক সকালে স্নান করে আগে পুজোটা করে তারপরে বাকি কাজগুলো করি। আর দেখো সেরকমই। আর আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু কিন্তু আজকে হলো আমার হনুমান চালিসা পাঠ করে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রতি মঙ্গলবার আর শনিবার তোমরাও পারলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবে। আর হনুমান চালিসার কিন্তু অনেক গুণ তোমরা তো নিশ্চয়ই জানো, আর আমার তো অনেকই কী বলবো উপকার হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই হবে। তোমরা কিন্তু অবশ্যই এটা করো। আর দেখো চলো সারাদিন আর কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটি কন্টিনিউ। আর দেখো আমি পুজো করে বেরিয়েই দেখি আমার মা বাগান থেকে কিছু কাঁঠাল বিক্রি করছে। মানে তোমরা হয়তো বলবে কাঁঠাল না এঁচোড়। হ্যাঁ, এঁচোড়ই বলো, কাঁঠাল এখনও হয়নি। আর যাই হোক সেইগুলো বিক্রি করছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ কত কাঁঠাল হয়েছে বাগানে, প্রচুর। আর মা বলল যে মানে যখন পেকে যায় কাঁঠালগুলো কিন্তু পড়ে নষ্ট হয়, তার জন্য কিন্তু আগে থেকেই একটু লোককে ব্যাপারী দেখে বিক্রি করে দিচ্ছে। যাই হোক সেই পার্টটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিলাম। যাই হোক তোমরা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। আর আমি নিজে কিন্তু কাঁঠাল খেতে একটুও পছন্দ করি না, তবে যে এঁচোড় এটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর এঁচোড়ের তো নানা রকম রেসিপি মানে আমরা নানাভাবে খেয়ে থাকি, আমার খুবই ভালো লাগে। কিন্তু পাকা কাঁঠাল যেটা সেটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। আর দেখতেই পাচ্ছ ওই যে মানে যে নিয়েছে কাঁঠালগুলি উনিই কিন্তু মানে বয়ে নিচ্ছে। যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি ভিডিওটি ভালো লাগে। আর কি বলো তো বন্ধুরা, যে জিনিসটা আমাদের বাড়িতে থাকে না সেই জিনিসটা সত্যি আমাদের একটু পছন্দ হয় না, খেতে ভালো লাগে না। কিন্তু সেই জিনিসটাই যখন আমরা কিনে খাই সেটা কিন্তু আমরা অমৃতর মতো খাই, এরকম একটা ব্যাপার। আমার বাবা কিন্তু আমাদেরকে খুবই বলে যে জিনিসটা আমাদের বাড়িতে হয় তোরা তো সেটা পছন্দ করিস না, বাইরের জিনিস এনে দিলে খুব ভালো খাস। তা যাই হোক, কিন্তু রোজ একই জিনিসটা আর ভালো লাগে না। আর আমি দেখেছি যে জিনিসটা বাড়িতে হয় সেই জিনিসটা সত্যি খেতে ভালো লাগে না। তোমাদের কাদের এরকম আমার মতো এরকম ফিলিংস হয় অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি, যখন আমরা খুব ছোট ছিলাম, যখন আমার দাদুর আমলে এই যে বাগান ছিল সেখানে না আরও প্রচুর কাঁঠাল গাছ ছিল। কিন্তু আমরা যখন খেলা করতাম বাগানে যেতাম তখন দেখতাম কাঁঠালগুলো পড়ে নষ্ট হয়ে গেছে। আর আজকে কিন্তু এই কাঁঠাল দেখে আমার দাদুর কথা আমার খুব মনে পড়ছিল, মানে আমার ঠাকুরদা যিনি আর আমাদের মধ্যে নেই। আর দাদুকে যেন সত্যি খুব মিস করছিলাম। যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই পরীক্ষা কেমন হয়েছে? সব লিখেছিস? পরীক্ষা শেষ হয়ে গেছে? সকালে কি খেয়ে এসছিস? শারীর শিক্ষা এখনো বাকি? শারীর শিক্ষা কি বাড়ছে সে কবে? রুটিনই দেওয়া নেই তাও বলছে হবে? কাল কি বিস্কুট বিস্কুট দেখেছিস? কি বলছে ও? এ কি বিস্কুট? কি বিস্কুট? কি আমি খাওয়ার কথা জিজ্ঞেস করেছি? কারা? সত্যি? কি করেছিস? ফ্রিজ কিনেছিস? তাহলে তো ঠান্ডা খাইতে যেতে হবে। আইসক্রিম খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ
তোদেরও ফ্রিজ আছে? ভাইরা কবে নিয়ে এসছে ফ্রিজ? কত বড় ফ্রিজ? ফ্রিজের মধ্যে কি রয়েছে বল? আর ব্যাস? পয়সা কে দিল? এটিএম থেকে নিয়েছে? তাহলে তো পিত্তদের বাড়ি কখন ফ্রিজ হয়ে গেল? ও সেগুলো দিয়ে দিয়েছে। তিশানের জানিস তো ভাই হয়েছে? তিশানের ভাইয়ের নাম কি জানিস? কি? ঈশান। ঈশান। তোর দাঁতগুলো সব কিসে নিয়ে চলে গেল? কিসে গেল? সকালে কি খেয়ে এসছিস? বিস্কুট? তাহলে কি হবে? দেখো পড়িয়ে উঠেই মা এদিকে রান্না করেছে, চুনো মাছের একটা তরকারি করেছে, আর এঁচোড় রান্না করেছে, আর আমের চাটনি, আর এখানে কিছু চুনো মাছ ভাজা আছে। আর আমি আজকে মা বললো যে জমজম খেয়ে নিতে, সবার খাওয়া হয়ে গেছিলো, যেহেতু আমি পড়াচ্ছিলাম সেহেতু সবার খাওয়া হয়ে গেছিলো। আর আমার জন্য মানে ঢাকা ছিল, মা বললো খেয়ে নিতে, তার জন্য আমি আর দেরি না করে খেতে শুরু করে দিলাম। যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর দেখো এদিকে আমার মা কিন্তু ধান সেদ্ধ করছে, মানে ধান সেদ্ধ মানে তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, যারা জানো না তাদেরকেই বলছি যে আমরা চালটা খাই সেটাকে কিন্তু এইভাবে সেদ্ধ করে সেটাকে আবার ভাঙানো হয়, তারপরে কিন্তু চাল খাওয়া হয়। আর এদিকে দেখো আমি কিছু আলু ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, আর এই কাঁচা শুকনো লঙ্কাগুলোকে আমি রোদ্রে আবার শুকিয়ে দিলাম। আর দেখে নাও এইদিকে ফ্রিজটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, মা বললো ফ্রিজটা পরিষ্কার করে নিতে, তার জন্য দেখো এই কাজগুলো করে নিচ্ছি। আর রোজ গেলে মানে প্রতিদিনের কাজটা যদি প্রতিদিনই করা হয় তাহলে কিন্তু ঘর বাড়িও কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে। তা যাই হোক আমি ভাবলাম যে এই ফ্রি যখন আছি তাহলে কাজগুলো করেই নিই। যাই হোক আমি কিন্তু এইদিকে রান্নাঘরটা এদিকটা গুছিয়ে নিচ্ছি। আর বলো নোংরা জিনিস কার ভালো লাগে? আর আমি তো একদমই নোংরা পছন্দ করি না, আমার মা তো আরও বেশি, আমার উপরে আমার মা। আমি একদমই নোংরা কোনো জিনিস দেখলে আমার অস্বস্তি লাগে, মানে বিরক্তি লাগে, কেমন যেন ভারী লাগে বলো ঘর বাড়ি যদি নোংরা হয়। আর এদিকে দেখো এদিকেও কিন্তু সমস্ত কাজগুলো ঝটপট করে নিচ্ছি, যাতে কোনো রকম সমস্যা না নিয়ে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। তাহলে তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর তার সাথে সাথে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অনেক ভালোবাসা, তোমরা আমার পাশে এইভাবে থাকার জন্য। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চা নিয়ে, আর এদিকে দেখো মুড়ি আর শশা রয়েছে। বন্ধুরা এই ছিল আমাদের আজকে সন্ধ্যাবেলার টিফিন। যাই হোক আমি টিফিনটা সেরে নিই, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ, বাই।